বিসমিল্লাহির রহমানির রহিম। পৃষ্ঠা ১৬। ধর্মনিরপেক্ষতাবাদের পরিণাম। ধর্মনিরপেক্ষতাবাদের ইতিহাস আলোচনা করলে স্পষ্টই বোঝা যায় যে এটা কোনো ইতিবাচক পজিটিভ মতাদর্শ নয়। এটা নিতান্তই একটি নেতিবাচক নেগেটিভ দৃষ্টিভঙ্গি মাত্র। ধর্মকে মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ করার নামে মানব জীবনকে ধর্ম ও আল্লাহর প্রভাব থেকে মুক্ত রাখার এ মতবাদকে প্রকৃতপক্ষে আদর্শহীনতাই বলা উচিত। মানুষকে ধর্মের বন্ধন ও স্রষ্টার দাসত্ব থেকে আজাদ করার পর নির্দিষ্ট আদর্শের পথে পরিচালনার ইঙ্গিত এ মতবাদে পাওয়া যায় না। জীবনের সর্বক্ষেত্রে ধর্মের প্রভাব মেনে চলার আদর্শ থেকে বিচ্যুত এ মতবাদ মানুষকে আদর্শহীন অবস্থায় নিক্ষেপ করে। তাই ধর্মনিরপেক্ষতাবাদ স্বয়ং কোনো আদর্শ নয়, বরং এটা চরম আদর্শহীনতা, অ্যাবসেন্স অব আইডিওলজি ছাড়া আর কিছুই নয়। ১. আদর্শিক পরিণাম। মানুষ এমন এক বৈশিষ্ট্যপূর্ণ জীব যে তাকে সকল বিষয়েই নিজের ভালো মন্দ বাছাই করার ঝামেলা পোহাতে হয়। অন্য সব জীবের ন্যায় তার পরিপূর্ণ বিকাশ আপনা আপনি হতে পারে না। সুতরাং আদর্শের সন্ধান করা ছাড়া মানুষের কোনো উপায় নেই। ধর্মনিরপেক্ষতাবাদ যখন মানুষকে আদর্শহীন করে অনিশ্চিত পথে ছেড়ে দেয়, তখন তার জীবনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়। কিন্তু তার পক্ষে আদর্শ শূন্য অবস্থায় জীবনযাপন করা বাস্তব ক্ষেত্রে অসম্ভব। ফলে এ শূন্যতাকে পূরণ করার জন্য তার সামনে অনেক বিচিত্র ও বিপরীতমুখী আদর্শের আবির্ভাব ঘটে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নৈতিক ও অন্যান্য দিকে মানুষ তখন আদর্শের সন্ধান করতে বাধ্য হয়। প্রয়োজনের তাগিদে যখন মানুষ আদর্শ তালাশ করতে থাকে, তখন বিভিন্ন চিন্তাশীল মানুষ পৃথক পৃথকভাবে বিচিত্র রকমের আদর্শ আবিষ্কার করে। একই মানুষের পক্ষে মানব জীবনের সর্বদিক ও বিভাগের উপযোগী সামঞ্জস্যশীল পূর্ণাঙ্গ আদর্শ সৃষ্টি করা সম্ভব হয় না বলে বাধ্য হয়েই জীবনের বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন মানুষের রচিত আদর্শ গ্রহণ করতে হয়। এমতাবস্থায় সামঞ্জস্যময় জীবন কিছুতেই সম্ভবপর হতে পারে না। এ আদর্শিক অসামঞ্জস্য ধর্মনিরপেক্ষতার সর্বপ্রধান বিষময় পরিণাম। ২. নৈতিক পরিণাম। মানুষ নৈতিক জীব। নৈতিক মূল্যবোধই মানুষকে অন্যান্য জীব থেকে উন্নত মর্যাদার অধিকারী করেছে। আইন ও শাসন মানুষের মধ্যে প্রকাশ্য নৈতিকতা কিছুটা সৃষ্টি করলেও অন্তরে নৈতিকতাবোধ সৃষ্টি না হলে মানুষের ব্যক্তি জীবনে নৈতিকতা মজবুত হতে পারে না। পৃষ্ঠা ১৭। এই নৈতিকতা সৃষ্টির জন্য এমন এক স্রষ্টার প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন, যিনি সর্বাবস্থায় মানুষের চিন্তা ও কর্ম সম্বন্ধে জ্ঞাত এবং যিনি আদালতে আখিরাতে ন্যায় বিচার করে মানুষকে পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। আইন মানুষের কর্মজীবনকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করে মাত্র। একমাত্র ধর্মই মানুষের ইচ্ছা ও প্রবৃত্তির উপর শক্তি প্রয়োগ করতে পারে। তাই ধর্মই কর্মজীবনকে পূর্ণরূপে নিয়ন্ত্রিত করতে সক্ষম। নৈতিক চরিত্র বর্জিত মানুষকে মানবদেহী পশুই বলা যায়। বরং বুদ্ধিশক্তির অধিকারী মানুষ চরিত্রহীন হলে পশুর চেয়েও অধিক অনিষ্টকারী হতে পারে। সুতরাং ধর্মনিরপেক্ষতা মানুষকে পশুত্বের নিম্নতম স্তরে নিক্ষেপ করতে পারে। এই মতবাদ মানব দেহের সুপ্ত পশুত্বকে লাগামহীন করে নৈতিকতার বন্ধনকে ছিন্ন করারই পাশবিক আদর্শ মাত্র। ধর্মনিরপেক্ষতাবাদ যে সভ্যতার জন্ম দিয়েছে, নৈতিকতার দৃষ্টিতে তা মনুষ্যত্বের উপযোগী হতে পারে না। মনুষ্যত্ববোধ জাগ্রত করার একমাত্র অবলম্বনই ধর্মবোধ। মানুষ তার পশু প্রবৃত্তির তাড়নায় ধর্মকেও কুপ্রবৃত্তির সহায়ক হিসাবে ব্যবহার করার চেষ্টা করে বটে, কিন্তু ভালো ও মন্দ সম্বন্ধে মানুষের যে সহজাত ধারণা রয়েছে তা একমাত্র ধর্মেরই অবদান। নৈতিক বিধান একমাত্র ধর্মেরই অনুশাসন। মানুষের জীবনে নৈতিক অনুশাসন কার্যকর করতে হলে সমাজ জীবনকে ধর্মের প্রভাব থেকে মুক্ত রাখা নিশ্চয়ই বুদ্ধিমানের সিদ্ধান্ত নয়। ৩. মূল্যমানের পরিণাম। মূল্যবোধই মানুষের জীবনকে সত্য ও কৃষ্টিসম্মত করে তোলে। সভ্য ও অসভ্য, ভালো ও মন্দ, সঠিক ও বেঠিক, সুন্দর ও কুৎসিত ইত্যাদি সম্পর্কে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছবার দায়িত্ব যদি প্রত্যেক মানুষের যুক্তির উপর ন্যস্ত থাকে, তাহলে বিশ্বের মানুষ কোনো চিরন্তন ও শাশ্বত মূল্যমানের সন্ধান পাবে না। একমাত্র মানব জাতির স্রষ্টার পক্ষেই চিরন্তন মূল্যমান ইটার্নাল ভ্যালুস নির্ধারিত করা সম্ভব।
একই সঙ্গে দুটো বিপরীত জিনিস সত্য হতে পারে না। অথচ মানুষ নিজের বুদ্ধি সর্বস্ব জ্ঞানের ভিত্তিতে পরস্পর বিপরীত মূল্যমান নির্ধারণ করে। মদ্যপান হয় ভালো, না হয় মন্দ, অথচ কতক লোক ভালো মনে করে, আবার অনেক লোক এটাকে মন্দ মনে করে। প্রত্যেক বস্তু ও কার্যের আদি ও অন্ত সম্বন্ধে যার জ্ঞান আছে তার সিদ্ধান্তের উপর নির্ভর না করলে মানুষ নিজের বুদ্ধি দ্বারা সঠিক মূল্যমান নিরূপণ করতে পারবে না। ফলে এক সময় যা ঠিক বলে সিদ্ধান্ত করবে, অন্য সময় আবার বেঠিক বলে তা বর্জন করবে, অথচ তা একবার ঠিক ও পরে বেঠিক হতে পারে না। পৃষ্ঠা 18। আমেরিকার আইনসভায় 1919 সালের জানুয়ারি মাসে শাসনতন্ত্রের 18তম সংশোধনীর মাধ্যমে মদ অবৈধ ঘোষণা করে আইন পাশ করা হয়। কিন্তু আবার 1933 সালের ডিসেম্বর মাসে শাসনতন্ত্রের 21তম সংশোধনীর মাধ্যমে পূর্ববর্তী আইন বাতিল করে মদকে বৈধ ঘোষণা করা হয়। উভয় সিদ্ধান্তের উদ্দেশ্যই জাতির মঙ্গল বিধান, কিন্তু এ দু বিপরীত সিদ্ধান্তের বেলায় মদের মূল্যমান কিন্তু একই ছিল। সুতরাং মানুষ মূল্যমান নিরূপণে ভুল করতে পারে। মূল্যমান কোনো সময়ই পরিবর্তিত হয় না। ধর্মকে জীবনের প্রায় সকল ক্ষেত্রেই ত্যাগ করার ব্যবস্থা করলে এ চিরন্তন মূল্যমান কোথায় পাওয়া যাবে? সঠিক মূল্যমান নির্ধারণ করতে অক্ষম হলে মানব জীবন যে অবস্থার সম্মুখীন হয় তা আধুনিক ধর্মনিরপেক্ষ জাতিসমূহের মানবতা বোধের মান থেকেই অনুভব করা যায়। ধর্মনিরপেক্ষতাবাদের ফলে মানুষ প্রবৃত্তির দাসে পরিণত হতে বাধ্য। তদুপরি ব্যক্তিস্বার্থ, দলীয় সুবিধাবাদ, গোত্রীয় লাভ ক্ষতি, বর্ণগত, দেশগত ও এলাকাগত সংকীর্ণতা বিশ্ব মানবতাকে যে জটিল ব্যাধিতে নিমজ্জিত করছে তা চিন্তাশীল ব্যক্তিদের পক্ষে বাস্তব অভিজ্ঞতা থেকেই অনুভব করা সম্ভব। আধুনিক বিজ্ঞান মানুষকে যে মহাশক্তির যোগান দিয়েছে তা একমাত্র স্বার্থপর মূল্যবোধের ফলেই মানবজাতির অকল্যাণের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। সুতরাং ধর্মের প্রভাবকে পরিত্যাগের সিদ্ধান্ত মানবজাতির ধ্বংসের পথই প্রশস্ত করে চলেছে। 4. ধর্মনিরপেক্ষ শাসনের পরিণাম। শাসন শক্তি এমন এক হাতিয়ার যা দ্বারা জনসাধারণ শান্তিপূর্ণ জীবনযাপনের সুযোগও পেতে পারে, আবার চরমভাবে নির্যাতিতও হতে পারে। যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় শাসকগণই রাষ্ট্রের সকল ধন সম্পদের উৎপাদন ও বন্টন ব্যবস্থার নিয়ন্ত্রণ করে থাকে। আইন রচনা দ্বারা তারা নাগরিকদের সমগ্র জীবনের উপরই প্রচণ্ড প্রভাব বিস্তার করতে সক্ষম। তাদের পরিচালিত বিচার পদ্ধতির উপরই সর্বসাধারণের মান ইজ্জত সম্পূর্ণ নির্ভরশীল। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির ভবিষ্যৎ মন মগজ গঠন করার চাবিকাঠিও তাদের হাতে ন্যস্ত। বিশেষভাবে আধুনিক যুগে নাগরিকদের গোটা জীবনের সুখ দুঃখ, মান অপমান, উন্নতি অবনতি রাষ্ট্র পরিচালক ও শাসকবৃন্দের ইচ্ছা, মনোবৃত্তি ও দৃষ্টিভঙ্গির উপর অনেকখানি নির্ভর করে। এমত অবস্থায় শাসক সম্প্রদায় আল্লাহর দাসত্ব ও ধর্মের বন্ধন থেকে যদি মুক্ত হয়, বিশ্বস্রষ্টার নিকট যদি জবাবদিহিতার অনুভূতি শূন্য হয় এবং আখিরাতে পুরস্কার ও শাস্তির প্রতি যদি অবিশ্বাসী হয়, তাহলে নিঃসন্দেহে তারা সুবিধাবাদী নীতি অনুসরণ করে চলবে। পৃষ্ঠা 19। তাদের চরিত্র কিছুতেই নির্ভরযোগ্য হবে না। তারা নিজেদের পার্থিব লাভ লোকসানের ভিত্তিতেই সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। গদি রক্ষার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত হবে। আত্মপ্রতিষ্ঠার জন্য এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তারা শাসনযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করবে। তাদের গোটা চরিত্র মানুষের খিদমতের জন্য নিয়োজিত না হয়ে নিজেদের খিদমতেই নিযুক্ত হবে। শুধু গণবিপ্লব এড়াবার জন্য এবং জনসমর্থন থেকে বঞ্চিত হবার ভয়েই তারা জনসেবা করবে। এখানেও চরম উদ্দেশ্য আপন স্বার্থ। আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস যাদের জীবনকে নিয়ন্ত্রিত করে, তাদের শাসন ধর্মনিরপেক্ষতাবাদীর শাসনে যে বিরাট পার্থক্য আছে তা যেমন যুক্তিসম্মত তেমনি তা ঐতিহাসিক সত্য। যারা ধর্মকে বাস্তব জীবনে গ্রহণ করেছে তাদের শাসন ধর্মহীনদের শাসন থেকে স্বাভাবিকভাবেই আলাদা ধরনের হবে। এমনকি মুসলিম শাসনের দীর্ঘ ইতিহাসেও ধার্মিক এবং অধার্মিক শাসকদের যুগে জনগণের জীবনে ব্যাপক পার্থক্য দেখা গেছে। শাসন শক্তি সমাজের সর্বাপেক্ষা ব্যাপক ও সবল শক্তি। এই বিপুল শক্তিকে একমাত্র আল্লাহ ও আখিরাতের ভয়, আল্লাহ ও রাসূলের আইন এবং ধর্মীয় অনুশাসন দ্বারাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
তদুপরি জনমত আংশিকভাবে শাসন শক্তিকে নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু ধর্মনিরপেক্ষ শাসকদের আচরণ একমাত্র জনমত দ্বারাই নিয়ন্ত্রিত। ফলে তারা প্রচারযন্ত্রের সাহায্যে এবং ক্ষমতার জাদুমন্ত্রে জনমতকে কলুষিত করে অনেক সময় অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিতে পারে। তাই ধর্মনিরপেক্ষ শাসন জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় থাকার সাধনাই করে। 5. ধর্মীয় পরিণাম। মানব সমাজের সকল বিভাগ থেকে বেদখল করে যে সত্তাকে ধর্মীয় উপাসনালয়ে বন্দী করা হলো, তার পক্ষে নিজের অস্তিত্বটুকু পর্যন্ত বজায় রাখাও সম্ভব নয়। এরূপ দুর্বল কোনো সত্তার প্রতি মানুষের অবহেলা অত্যন্ত স্বাভাবিক। জীবনের অগণিত সমস্যায় জর্জরিত মানুষ যখন মুক্তির সন্ধানে সর্বক্ষণ অস্থির, তখন তাকে বাস্তব কোনো সমাধান না দেখিয়ে শুধু পরকালের ভয় দেখালে কি হবে? যে ভগবান আমাকে দৈনন্দিন জীবনের সমস্যার সংকুল অবস্থা থেকে মুক্তির পথ দেখায় না, সে শুধু মন্দিরে বসে আমার নিকট পূজার দাবি করলে আমি তাকে ভালোবাসব কেন? যে গড সারা সপ্তাহে আমাকে সমস্যা সংকুল বিশ্বে অসহায় অবস্থায় ছেড়ে নিশ্চিন্তে সুখনিদ্রা উপভোগ করে, সে কোন অধিকারে শুধু রোববারে গির্জায় আমার আনুগত্য দাবি করে? পৃষ্ঠা 20। এরূপ নিষ্কর্মা, স্বার্থপর ও অনাবশ্যক সত্তার অস্তিত্বই যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে কোন যুক্তিতে দোষী সাব্যস্ত করা যায়? এমন কোনো খোদাকে মানবার জন্য যারা মানুষকে আহ্বান জানায়, তারাই বাস্তব ক্ষেত্রে খোদার স্থান দখল করে এবং অথর্ব ও বোবা খোদার পক্ষ থেকে ধর্মীয় সেবা হিসাবে নিজেরাই বিধান দান করে। জীবনের সর্বক্ষেত্রের উপযোগী সামঞ্জস্যপূর্ণ কোনো বিধান রচনা করার ক্ষমতা মানুষের নেই বলেই ওইসব ধর্মীয় নেতাদের রচিত অনুশাসন মানুষের প্রতি ইনসাফ করতে সক্ষম হয় না। ফলে রাজনৈতিক কায়েমি স্বার্থের প্রতি ধর্মীয় সমর্থন যোগান দিয়ে বৃহত্তর মানব সমাজের উপর জুলুম করার উপায় হিসাবে খোদাকে ব্যবহার করা হয়। তখন এরূপ জালিম খোদাকে অস্বীকার করা ছাড়া মানুষের আর কোনো পথই থাকে না। ইউরোপে খ্রিস্টান ধর্মনেতাদের সমর্থনে যে জঘন্য পুঁজিবাদ জনসাধারণকে এক শ্রেণীর লোকের অর্থনৈতিক দাসত্বের নিগড়ে আবদ্ধ করে রেখেছিল, তার বিরুদ্ধে কার্ল মার্কস যখন আওয়াজ তোলেন, তখন গির্জার সেই মানবসৃষ্ট ধর্মের দোহাই তুলেই এর প্রতিরোধ করা হয়। নির্যাতিত জনতাকে ধর্মের নামে আপন মুক্তির বিরুদ্ধে ব্যবহার করতে দেখে কার্ল মার্কস ঘোষণা করলেন যে ধর্ম এক প্রকার আফিম, যা মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে ছাড়ে। তখন ধর্মীয় নেতারা ধর্মের একমাত্র অবলম্বন হিসাবে তাদের ওই দুর্বল খোদার দোহাই দিল। এবার মার্কস ঘোষণা করলেন যে খোদাই মানুষের সেরা দুশমন। কার্ল মার্কসের মতবাদ মানব জীবনের জন্য সামগ্রিক বিধান দেয় না বলেই তা সামঞ্জস্যপূর্ণ নয় এবং একমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মানব সমস্যাকে অধ্যয়ন করার ফলে তার রচিত সমাধান মানুষকে মুক্তি দিতে সক্ষম হয়নি। তিনি অর্থনৈতিক স্বাধীনতার নামে মানুষকে মানুষের পূর্ণ দাস হওয়ার অকৃত্রিম পথই প্রদর্শন করেছেন, কিন্তু তিনি ধর্ম ও খোদার বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছেন তা খ্রিস্টান পাদ্রীদের কৃত্রিম ধর্মেরই প্রতিক্রিয়া। খোদাকে জীবনের সকল ক্ষেত্র থেকে নির্বাসিত করে গির্জায় আবদ্ধ করার পর তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক জুলুমের সমর্থক হিসেবে পেশ করা ছাড়া জীবনে খোদার প্রয়োজনই বা কী থাকতে পারে? তাই ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তব ক্ষেত্রে নাস্তিকতার দিকে মানুষকে ধাবিত করে। নাস্তিকতা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতারই স্বাভাবিক পরিণাম। ধর্মনিরপেক্ষতা খোদার প্রাথমিক পশ্চাৎপসরণ আর নাস্তিকতা তার চূড়ান্ত পরাজয়। তাই ধর্মনিরপেক্ষতাবাদ চরম অধর্মের পথ এবং ধর্মের চরম দুশমন। পৃষ্ঠা 21। ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদের খোদা মানুষের স্বার্থের সৃষ্টি, কিন্তু ইসলাম আল্লাহ তাআলা সম্বন্ধে যে ধারণা দেয় তা মানুষের মন গড়া রচনা নয়। কোরআনের আল্লাহ কোনো উপাসনালয়ে বসে মানুষের নিকট পূজা দাবি করেন না। কারো সাথে আপোষ মীমাংসা করে নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখবার মতো দুর্বল মনোভাবও তার নেই। তিনি নিজেকে একদিকে যেমন মানুষের স্রষ্টা ও পালনকর্তা হিসেবে পেশ করেন, অপরদিকে তেমনি একমাত্র আইন ও জীবন বিধানদাতা হিসেবে তাকে গ্রহণ করতে আদেশ করেন। দয়ালু ও মেহেরবান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বশক্তিমান ও মহাজ্ঞানী বলেও দাবি করেন। তিনি মানুষের পূজা ও প্রশংসার কাঙ্গাল নন, তেমনি সকলে তার প্রেমে পাগল হলেও তার কোনো উপকার হয় না।
ইসলামের আল্লাহ তার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার জন্য এমন এক পূর্ণাঙ্গ ও ত্রুটিহীন জীবন ব্যবস্থা বাস্তব রূপে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, যার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করার কোনো পথই অবশিষ্ট নেই। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলাম যে সামঞ্জস্যপূর্ণ জীবন বিধান পরিবেশন করেছে তা কোরআন ও সুন্নাহর মধ্যে আজও অবিকৃত অবস্থায় রয়েছে। 1400 বছরেও কোরআনের মধ্যে কোনো কৃত্রিমতা অনুপ্রবেশ করতে পারেনি। সর্বকালে ও সর্বদেশেই এ কোরআন মানুষকে পথ প্রদর্শন করতে সক্ষম বলে ঘোষণা করেছে। আল্লাহর দেয়া বিধানের চেয়ে শ্রেষ্ঠতর জীবন বিধি রচনা করা কোনো কালেই সম্ভব নয় বলে কোরআন বারবার চ্যালেঞ্জ দিয়েছে। যদি আরবি ভাষায় প্রেরিত কোরআন বিকৃত করা সম্ভব হতো তাহলে হয়তো ইসলামকে একটি ধর্মনিরপেক্ষ মতবাদে রূপান্তরিত করা যেত। অন্য ভাষায় কোরআনের তর্জমা করে মূল কোরআনের সাথে মানুষের সম্পর্ক ছিন্ন করা সম্ভব হলে হয়তো ধর্মনিরপেক্ষতাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হতে পারত। কিন্তু কোনো সফল অনুবাদকেই কোরআনের স্থলাভিষিক্ত করা অসম্ভব। একমাত্র আরবি ভাষায় প্রেরিত কোরআনকেই মুসলমানগণ কোরআন বলে বিশ্বাস করেন। এ বিশ্বাসকে উপড়ে ফেলার চেষ্টা কোথাও সফলতা লাভ করেনি। কোরআনের ভ্রান্ত অনুবাদ দ্বারা যতই মানুষকে ধর্মনিরপেক্ষতার দিকে ধাবিত করার চেষ্টা হোক না কেন, মূল কোরআন অক্ষত থাকার ফলে এর সঠিক অনুবাদও হতে থাকবে এবং সেই ভ্রান্তির প্রতিরোধও চলতে থাকবে। পৃষ্ঠা 22। ধর্মনিরপেক্ষতাবাদ যতই ধর্মকে ব্যক্তিগত ব্যাপারে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করবে, কোরআন ততই দৃঢ়তার সাথে মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধানের দাওয়াত দিতে থাকবে। সুতরাং ইসলামের সাথে এ মতবাদের লড়াই করার কোনো যোগ্যতাই নেই। ইসলামকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে মানুষের সমাজ জীবনকে কোরআনের প্রভাব থেকে মুক্ত রাখার যে ব্যবস্থা কামাল পাশা করে গিয়েছেন তা ব্যর্থ হয়েছে। ইসলামের সাথে যে অপকর্ম চলেছিল তার প্রতিক্রিয়ায় কামাল পাশা ধর্মনিরপেক্ষতার পথ গ্রহণ করেছিলেন। কিন্তু বিকৃত ইসলামের স্থানে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা না করে তিনি ইউরোপের অন্ধ অনুকরণে আরবি ভাষা ও অক্ষরের বিরুদ্ধে জিহাদ করলেন এবং ইসলামকে খ্রিস্ট ধর্মের ন্যায় বাস্তব জীবন থেকে উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহণ করলেন। 25-30 বছর পর তুরস্কে আরবি ও ইসলামী শিক্ষার যে নতুন ধারা প্রবাহিত হয়েছে তা কামালের উক্ত পরিকল্পনার ব্যর্থতাই ঘোষণা করছে। এজন্যই ধর্মনিরপেক্ষতাবাদের বিজয় পথে ইসলাম এক অনতিক্রম্য বাধা হয়ে আছে। কোরআনকে বিনাশ করা সম্ভব নয় বলে ইসলামকেও ধর্মনিরপেক্ষ মতবাদে পরিণত করা অসম্ভব। কোরআন মানুষের জীবনে সর্বক্ষেত্রে এত স্পষ্ট বিধান দিয়েছে যে মূল কোরআন অবিকৃত থাকা অবস্থায় যুক্তির জোরে সমাজ জীবন থেকে ইসলামকে উৎখাত করার সাধ্য কারও নেই। অবশ্য সামরিক শক্তি বলে সাময়িকভাবে দমন করা সম্ভব। মুসলমান ও ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ সম্বন্ধে উপরোক্ত আলোচনার পর একথা স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই যে ইসলামে বিশ্বাসী কোনো মানুষের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক নয়। মুসলমান নাস্তিক কথাটা যেমন হাস্যকর, ধর্মনিরপেক্ষ মুসলমান কথাটাও তেমনি কৌতুকপ্রদ। তবু একজন অমুসলিম যে পরিমাণে ধর্মনিরপেক্ষ, সে পরিমাণ ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও একজন মুসলিম নামধারী ব্যক্তি একমাত্র নামের জোরেই মুসলিম হিসাবে পরিচিত হয়। মুসলিম পিতামাতার সন্তান বলে মুসলিম সমাজে এমন মুসলমানও পাওয়া যায় যারা শুধু ধর্মনিরপেক্ষই নয়, আল্লাহ, রাসূল এবং আখিরাতেরও কোনো পরোয়া করে না। তারা ব্যক্তি জীবনে ইসলামের বিধান মানা তো দূরের কথা, কোরআনকে তারা মধ্যযুগীয় মনে করে আধুনিক জগতে অনুসরণের সম্পূর্ণ অনুপযোগী বলে বিশ্বাস করে। মুসলিম সমাজে এই ধরনের লোকের পক্ষে নেতা হওয়াও যেখানে সম্ভব, সেখানে ধর্মনিরপেক্ষতাবাদী তথাকথিত মুসলমানদের পক্ষে সমাজে নেতৃত্ব, কর্তৃত্ব অর্জন করাও কঠিন নয়। পৃষ্ঠা 23। কিন্তু কোনো ধর্মনিরপেক্ষতাবাদী পণ্ডিত কি কোরআন ও রাসূলের জীবন থেকে তার মতবাদের সপক্ষে কোনো একটি দলিলও পেশ করতে সক্ষম হবেন? এ ধরনের লোকদের পক্ষে দুটো পথের যে কোনো একটিকে বাছাই করে নেওয়া উচিত। কোরআন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। যারা মুসলমান থাকতে চায় তাদের পক্ষে হুকুমের অনুসারী হয়ে আন্তরিকতার সাথে ইসলামী জীবন বিধানকে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করাই একমাত্র সম্মানজনক পন্থা
এবং সততার পরিচায়ক। কিন্তু ইসলাম কারো অপছন্দ হলে কোরআন তাকে মুসলমান হওয়ার জন্য যেমন বাধ্য করে না, তেমনি বাস্তব ক্ষেত্রে ইসলামকে জীবনে গ্রহণ করতে অস্বীকার করেও নিজকে মুসলমান বলে পরিচয় দেবার অধিকারও দেয় না। যে ব্যক্তি কোরআনের সাথে এরূপ অসৎ ব্যবহার করতে সক্ষম, তার জীবনের কোনো দিকেই সততার আশা করা যায় না। ধর্মনিরপেক্ষতাবাদীদের প্রকারভেদ। ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে মোটামুটি দুই শ্রেণীতে বিভক্ত করা চলে। এক শ্রেণীকে ধূর্ত ও চালাক বলা চলে এবং আরেক শ্রেণীর উপযুক্ত পরিচয় দিতে গেলে বেওকুফ বলাই সমীচীন। ধূর্ত ধর্মনিরপেক্ষতাবাদীদের পরিচয় অত্যন্ত স্পষ্ট। তারা ধর্মকে ব্যক্তিগত ব্যাপার বলে প্রচার করে বটে, কিন্তু তাদের অনেকেরই ব্যক্তি জীবনে ধর্মের কোনো গন্ধও পাওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে ধর্মকে নিতান্তই অপ্রয়োজনীয় জিনিস বলে মনে করে, কিন্তু সামাজিক মর্যাদা, রাজনৈতিক সুবিধা ও অন্যান্য পার্থিব প্রয়োজনের তাগিদে ধর্মকে মৌখিক স্বীকৃতি দান করে মাত্র। বেওকুফ ধর্মনিরপেক্ষতাবাদীরা নিতান্তই করুণার পাত্র। তারা নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, তাসবিহ, জিকির ইত্যাদি অত্যন্ত নিষ্ঠার সাথে আদায় করে, কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে ইসলামী বিধানকে মেনে চলার কোনো তাগিদই অনুভব করে না। আল্লাহর কিতাবকে সামগ্রিকভাবে গ্রহণ না করে যারা শুধু ইসলামের কতিপয় অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট, তাদের প্রতি কুরআন যে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছে তা যে কোনো সত্যিকার মুসলমানের অন্তরকেই কাঁপিয়ে তুলবার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, তোমরা কি কিতাবের কতক অংশের প্রতি বিশ্বাস স্থাপন করেছ এবং আর কতক অংশকে অবিশ্বাস করো? যারা এরূপ করে তাদের জন্য এ দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি বদলাই বা থাকতে পারে। অতঃপর পরকালে তাদেরকে ভয়ঙ্কর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। সমাপ্ত।